ফাইনালি আজকে নতুন বাইক কিনে নিতেছি। অনেক স্বপ্ন ছিল বা অনেক দিনের ইচ্ছা ছিল যে বাইক নিব। যদিও আপনারা হয়তো বা ইয়ামাহার লোগোটুকু দেখে বুঝতে পারতেছেন যে ইয়ামাহারই একটি বাইক নিচ্ছি। তো কি বাইক নিতেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর আমি বুঝে না বুঝে সমস্যা নাই, বুঝবে এটা স্বাভাবিক। আর হারুন ভাই আসছে, নাইম ভাই আসছে, মাহমুদ আঙ্কেল আসছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। উনিও আছে, সমস্যা নাই। ইচ্ছা ছিল তরু বাইকে নিয়ে বা আমার গ্রুপের যত ভাই ব্রাদার আছে সবাইকে নিয়ে বাইকটা নিব, কিন্তু দেখা গেছে ঢাকা থেকে ময়মনসিংহ অনেকে আসতে চায় না বা অনেকে ঝামেলায় থাকে, যার কারণে আসে নাই। তো আমরা আগে বাইকটা দেখাই, তারপরে দেখা গেছে বাইক নিয়ে আলাপ আলোচনা করি। হ্যাঁ না ভাই ভাই তো ফাইনালি বাসন তো বাইকটা নিলাম। এই বাইকটা নেওয়ার জন্য কিন্তু এত দূরে আসছি। তো কেমন লাগতেছে আপনি ভাই? না, সবার আগে বলেন হ্যাঁ আপনি যে জিক্সার থেকে যে জিক্সার বিক্রি করে হ্যাঁ এই এফজেড বাসনটু কেন নিলেন সেটা আগে জিক্সার বিক্রি করে ভার্সন 2 নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে দেখা গেছে ভার্সন ইয়ামাহার যত বাইক আছে এই বাইকগুলোতে ব্রেকিং কন্ট্রোল সব থেকে ভালো। ইয়ামাহা ওই যে কথাই বলে না যে ইয়েস ইয়ামাহা, এই কারণে অন্য কিছু না। আবার অনেকে হয়তো অনেক কিছু ভাববে বিষয়গুলো, কিন্তু এরকম কিছু না। আপনি থাকেন ঢাকা থেকে ময়মনসিংহ কেন বাইক? এই যে একটা বাস বলছেন, কথা বলছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা বুঝছেন। ঢাকা থেকে ময়মনসিংহ আসার একটাই কারণ, সেটা হচ্ছে ঢাকা, এমনকি ঢাকার পার্শ্ববর্তী যে এলাকাগুলো আমি সব এলাকায় দেখছি যে আমার তো ইচ্ছা যে ভার্সন 2 নেব ব্ল্যাক কালার, কিন্তু ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় ব্ল্যাক কালারের কোনো বাইক নেই। কিন্তু আমি যখন জিক্সার বাইক কিনি তখন আমার ব্ল্যাক কালারটা চয়েস ছিল, তখন আমি 1 মাস ওয়েট করার পরেও কিনতে পারিনি। কিন্তু এখানে দেখলাম যে কিশোরগঞ্জ আর ময়মনসিংহ শহরে ব্ল্যাক কালার বাইকটা আছে। তো কথা হলো আমার বাংলাদেশের যে প্রান্তেই ব্ল্যাক কালার বাইক থাকুক না কেন, ওইখান থেকে আমি ব্ল্যাক কালার বাইকটা কিনবো। তো ওই একটা কারণে এই ময়মনসিংহ আসা আর কি। যাক ভালো, হ্যাঁ ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আর ব্ল্যাক কালার যে আমাদের শোরুমে যে অ্যাভেলেবেল, যে কোনো সময় যে কোনো কেউ আসলে যে পাবে, এটা মনে করেন আপনি জাতির উদ্দেশ্যে বলে দেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ময়মনসিংহ আমি এন্টারপ্রাইজ। এখানে আপনার কোনো দেখা গেছে যে কোনো কালার আপনি চান না কেন আইসা আসলে পাবেন, সাথে সাথে নিয়ে যেতে পারবে। হ্যাঁ তার মানে আপনি কি নতুন কালার বুক দিয়ে করে খুশি? হ্যাঁ অবশ্যই। তবে এটা কালো কালার বাইকের ক্ষেত্রে প্রযোজ্য, এমন না যে সবকিছুতেই যে আমি কালো পছন্দ করি। না কালো ভালো, কিন্তু সবকিছুতে কিন্তু আমি কালো পছন্দ করি না ভাই, এটা মানতে হবে। ভিডিওতেই কথা সেটা হচ্ছে যে হ্যাঁ এই বাইকটা তো নিলেন, হ্যাঁ নিলাম, পছন্দের কালারও পাইলেন, হ্যাঁ পাইলাম, কষ্ট করে ঢাকা গাজীপুর থেকে ময়মনসিংহ আসলেন। হ্যাঁ আসলাম। আচ্ছা, পরে এখন ঘটনা হয়েছে আমরা দুপুরে লাঞ্চটা কি দিয়ে করবো একটু যাদের এটা অবশ্যই জাতির উদ্দেশ্যে না, ওনারা যা খাইতে চায় তাই খাবে, আমার কোনো আফসোস নাই। কারণ এটা যখন খাওয়াইবেন তখন ভিডিও করে কিন্তু কইতে হবে যে কি খাওয়াইতেছে। অবশ্যই সেটা আপনারা দেখাবেন না, যেটা কইছেন এটা যেন মনে থাকে, যা খাইতে চায় যা খাইতে চায়। বলেন কালো কালার বাইক পায় এত দূরে থেকে আইসা আপনার কিরকম লাগতেছে? না আমার অনেক ভালো লাগতেছে। আর আমার নিজের জেলা কিন্তু ময়মনসিংহ, আমি ময়মনসিংহ ইন্টারমিডিয়েট করছি, দেখা গেছে অ্যাডভান্স রেসিডেন্সিয়াল থেকে 2 বছর। আমি ময়মনসিংহ এমন কোনো জায়গা নাই নাচি, হয়তো বা এখন ঢাকা থাকি, কিন্তু আমার ইচ্ছা ছিল ঢাকা থেকে বাইক নেবো, কিন্তু নিজের জেলা থেকে বাইক নেওয়া আর একটু ভালো বেশি লাগছে। আচ্ছা, এখানে বিভিন্ন পার্ক আছে, এমন কোনো দিন নাই, বা জলালাবাদের পার্ক আছে, এমন কোনো দিন নাই আমরা এখানে এসে বুলেট চা না খাইছি। দেখা গেছে বাণিজ্য মেলা হইতেছে, এখানে বাণিজ্য মেলা এখানে না আসছে আর কি, হচ্ছে না চা একা খাইছে অনেকে। জাতির উদ্দেশ্যে বলে দেয় সে এখনো সিঙ্গেল, ঠিক আছে। সিঙ্গেল, তবে খুব শীঘ্রই যে কোনো চা খাওয়ার লোক লাগবে, আপনারা যোগাযোগ করেন চা খাওয়ার লোক। খুশি না না না, এখনটা বলুন সিঙ্গেল থেকে কি মানে সেট খুলে রেখে দিতে চাইতেছে? না না, হয়তো বা সেট যদি খুলে রেখে দেয় তাহলে তো আমি কখনো মিঙ্গেল হইতে পারবো না, থাকলে তো আমি মিঙ্গেল হইতে পারবো, তাই না? এই এত সুন্দর একটা বিয়ে করার পর আপনার কি বউ দরকার আরো? না না, আপাতত দরকার নাই, বাইকটা চালাই আমি বিভিন্ন জায়গায় ট্যুর করে, তারপরে দেখা গেছে তাকে নিয়ে। আচ্ছা, এখন একটু দালালি করি, যেটা হচ্ছে চলবে। আচ্ছা, ঘটনা হয়েছে আপনাকে আমি বলি, বাইকটা ঢাকার কোথাও পাইলেন না, ময়মনসিংহ পাইলেন, যে আপনার ময়মনসিংহ শোরুম থেকে বাইক নিলেন। এখন ময়মনসিংহে আমার শোরুম সম্পর্কে কিছু বলেন।
আর ইয়ামাহা সম্পর্কে কিছু বলেন, আপনার কি ধারণা এখন? না ময়মনসিংহ ইয়ামাহা শোরুমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ যে আমি আমার পছন্দের বাইকটা এখান থেকে পাইছি আর কি। যেমন আমিন এন্টারপ্রাইজ ময়মনসিংহ, এটা রুটটার নাম তো জানি কি, যাই হোক কালীবাড়ি রোড, পাটগোদাম হ্যাঁ আমিন এন্টারপ্রাইজ বললে হবে। যে তবে এটা উচিত যে বাইকটা মানুষ চায়, যাদের যেটা চাহিদা সেটা আপনার যে কোনো শোরুম থেকেই পূরণ করে দেওয়া উচিত। ঢাকার মধ্যে মানুষ ধরেন দূর দূরান্ত থেকে ঢাকা বাইক কিনতে চায়, যেমন ময়মনসিংহ থেকে মানুষ ঢাকা যায়, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা কিন্তু বাইক কিনতে যায়। আর আমরা ঢাকা থেকে ময়মনসিংহ আসছি, মানে বিষয়টা অন্যরকম বুঝছেন। না এটা কারণ স্টকের একটা ঝামেলা থাকে, কারণ চাহিদা যদি বেশি থাকে প্রোডাক্ট সেটা একটু তুলনামূলক শর্টেজ থাকবে, এটা স্বাভাবিক। তো যাই হোক আপনি আশানুরূপ যেহেতু পাইছেন, হ্যাঁ এতে আমি অনেক খুশি। তো আমার আগের জিক্সার বাইক আমি চালাইছি 98,000 কিলোমিটার, আশা করি এটা আমি লাখ চালাবো। ঠিক আছে, কত কিলো চালাবেন? 1 লাখ। যদি আপনি 1 লাখ কিলো ইয়ামাহা এফজেডএল ভার্সন 2 সিঙ্গেল ওনার হিসেবে চালাইতে পারেন, হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ ওই সময় আমি বলতে পারবো। আমাদের আরেকটা জিনিস কিন্তু একটা পার্টি দেওয়া হবে। হ্যাঁ আরেকটা জিনিস কিন্তু প্রশ্ন ঠিক করি আছে। নাই, সেটা হলো এটাতে কিন্তু সিএর টায়ার বাইক। হ্যাঁ হ্যাঁ আপনি জিক্সারে কি টায়ার ছিল? আমার জিক্সারও সেট টায়ার ছিল। তাহলে সিএর টায়ার দিয়ে সিএর টায়ার থেকে সিএর টায়ারে আবার হ্যাঁ জিক্সারে আমি 98,000 কিলোমিটার চালাইছি, এর মাঝে আমি 47,000 কিলোমিটার পরে সিএর টায়ারটা পাল্টাইছি। আর বাকি ওটা তাহলে আপনারা ক্যালকুলেশন করে নিয়ে নেন আমি কত কিলোমিটার সিএর টায়ারটা চালাইছি আর কি। তো এবার মনে করেন 48-49 এরকম একটা টায়ারটা চালাইছি। তবে টায়ারের ব্রেকিং মোটামুটি বেশ ভালো আমি মনে করি আর কি। আর আমার রিসেন্ট বান্দরবন ট্যুরে সিএর টায়ার দিয়ে আমার এফজেডএল ভার্সন 2 তে আমি ট্যুর করছি। হ্যাঁ, হ্যাঁ, আরে দেখছি। ভাই কি যে ফিল ভাই, এটা যে খুব ব্যালেন্স শীঘ্রই আমরা পাহাড়ে আচ্ছা সত্য কথা বলতে গেলে কি আমার প্রশংসা করলে, হ্যাঁ রেডিয়াল টায়ার তো সেই লেভেল তো আপনাদের কি আর কোনো কিছু জানার আছে ভাই? না ওরকম কোনো কিছু জানা নাই, গাড়িটা তাহলে আমরা রেডি করতে পাঠাই দেই। সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডাবল ডিস্ক, এটা ডাবল ডিস্ক। ডাবল ডিস্ক, একটু প্রাইসেও বেশি, মানে মানও আর এটা বেশি। কার্বোরেটর ছিল, এটা আবার এফআই। আমিও ভালো মানে ভালো এবার আমি বললাম মানও ভালো। আর এটা- মানে ভালো দিকে কিন্তু জিক্সার চেঞ্জ করে ইয়ামাহা এফজেড ভার্সন 2 তে আসছে, তা না হলে কিন্তু আসতাম না। নাও তাই ফুল স্যার? ইনজেক্ট। হ্যাঁ। হ্যাঁ এফআই ইঞ্জিন। ঠিক আছে যাই হোক, কংগ্রাচুলেশন, এখন বাইকটা ধন্যবাদ। রেডি হবে, আপনি খাওয়াইয়া ভরপুর খাওয়াই আমরা তারপরে রাইড চলে যাবো আর আমি কি। খালি খাওয়ার চিন্তা গেছি আর কোনো ইনশাআল্লাহ। নাই। প্যান্টটা বানাইছি কি খায় দেখছেন? তারপরে না, না, মনে ভাই। করেন তার খাওয়ার চাহিদা শেষ হয় না। আপনি অনেক কষ্ট করে ব্ল্যাক ডায়মন্ড কিনছেন। হ্যাঁ, Black হ্যাঁ, Diamond হলো আপনারা কষ্ট করে কাজটা আসছেন, পূরণ এর করতে জন্য- পারেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। শুভকামনা। আপনারা আসছেন কষ্ট করে, এর জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই গাড়িটা রেডি করে পাঠাই দেন। ঠিক আছে, ভালো থাকবেন, চাবিটা সুস্থ হাতে দাও, থাকবেন। একটু শেষ করে যাবে হাতে দাও। এই যে দুইটা চাবি, একটা তোমার জন্য একটা আমার জন্য। আরে বাবা লয়ে যান লয়ে যান। ভিডিও তো আপনারা করছেন, লম্বা করে করছেন। হ্যাঁ হ্যাঁ